আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমি আমার ঈদ আনন্দ শেয়ার করতে। আমি অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, কারণ শহরে যান্ত্রিক জীবনে আমি একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম। একদম টাইম শিডিউল মেনটেন করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। তো ভাবছিলাম কবে এই দিনটা আসবে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার সেই খুশির দিনটা এসে গিয়েছে। তো আমি প্রথমে যশোর থেকে খুলনায় চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। যদিও আমি বাবার বাড়ি বলতে পছন্দ করি না, এটা আমার বাড়ি। এই একটা জায়গা যেখানে আমি স্বস্তির নিঃশ্বাস নিতে পারি, যেখানে হাসি, বেশি হাসলেও কেউ বলে না কেন এত হাসছি, বেশি কথা বললেও কেউ বলে না কেন এত কথা বলছি। আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। দুপুর 2টা পর্যন্ত চার হাত পা চারদিকে দিয়ে শটাং হয়ে শুয়ে থাকলেও কেউ বলে না কেন এতক্ষণ ঘুমাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার এরকম একটা শান্তির জায়গা আছে। তো আমরা প্রথমে খুলনায় এসে আমি এক রাত ছিলাম এখানে আমার আব্বুর সাথে। আনফর্চুনেটলি আব্বু আমাদের সাথে ঈদ করতে পারছেন না এবার, আব্বু দেশের বাইরে যাচ্ছেন। তো আব্বুর সাথে আমরা এক রাত থাকার পরে আমরা পরের দিন সকালে আব্বুকে বিদায় জানিয়ে চলে গিয়েছিলাম গ্রামে। আমার আম্মা গ্রামেই আছেন, আমাদের জন্য অপেক্ষা করছেন। তো খুব সকালেই রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেক গরম রোদ। আমাদের গ্রামে যেতে একটা ছোট্ট নদী পড়ে, তো এই নদীটা আমার ভীষণ পছন্দ। এখানে নৌকায় করে যেতে ভীষণ মজা, প্রচুর বাতাস। আমি যেন কেমন যেন ছোটোবেলায় ফিরে যাই এখানে গেলে। ছোটোবেলায় অনেক গিয়েছি গ্রামে, যেহেতু অনেক বছর নিজের সংসার ব্যস্ততার কারণে আসলে খুব একটা যাওয়া হয় না। তো আমরা এবার ফাইনালি যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামটা কিন্তু সবুজে ঘেরা, ভীষণ সুন্দর, স্নিগ্ধ মনোরম পরিবেশ। খুব ছোট্ট একটা গ্রাম, কিন্তু ভীষণ সুন্দর। আমি এখানে আসলে কেমন যেন একটা অদ্ভুত শান্তি অনুভব করি। আর এবার যেহেতু আম্মা এখানে আছেন, অনেক দিন আম্মাকে দেখি না, আমি ভীষণ এক্সাইটেড কখন যাব। তো আমরা চলে যাচ্ছিলাম, পরিবেশ, মনোরম পরিবেশ উপভোগ করতে করতে ভীষণ ভালো লাগছিল। ফাইনালি আমরা গ্রামের বাড়িতে পৌঁছে গেলাম। আমি তো এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারছি না কখন আম্মাকে দেখব। তো আম্মাকে দেখার পরে আম্মা আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন, আমিও আম্মাকে জড়িয়ে ধরে রেখেছি, কেউ কাউকেই ছাড়তে চাচ্ছি না। আর আমার একজন খুব প্রিয় ভাবি ছিলেন বাড়িতে, সেও বরিশাল থাকে, ওখান থেকে এসেছিলেন, আমার পছন্দের পিঠা তৈরি করছিলেন আমার জন্য। সবাইকে দেখে আমি ভীষণ আবেগ আপ্লুত। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।